গ্র্যাজুয়েট, এমএ পাস, বিএ পাস অনেক তো সবার চা ট্রাই করলেন। এবার হাওড়ায় কিন্তু টক্কর দিতে চলে এসছে অ্যাকাউন্টেন্ট চাওয়ালা। হাই, আমি লিপসা ফ্রম লিপসা মান্না পেজ থেকে। ওয়েলকাম টু অ্যাকাউন্টেন্ট চাওয়ালা। ওনার কাছে নাকি পাওয়া যাচ্ছে চায়ের ভ্যারাইটি, গুড়ের চা, মালাই চা, আবার কেশর চা। ও এমজি, এতগুলো চা! কিন্তু চাগুলো খেতে কিন্তু দুর্দান্ত ছিল। বাঙালিদের চায়ের সাথে টা থাকবে না, এটা কখনো হতে পারে? টাইতে আমরা নিয়েছিলাম চিকেন ফ্রাই আর চিকেন কাটলেট। ফ্রাই আর কাটলেটটা টেস্ট ওয়াইজ আমার একই রকম লেগেছিল। কাটলেটের দাম ছিল 80 টাকা আর ফ্রাইয়ের দাম ছিল 100 টাকা। দাম অনুযায়ী উপরের কোটিংটা একটু পাতলা আর নরম হলে হয়তো আরো ভালো হতো। ওনার কাছে কিন্তু পাওয়া যাচ্ছে পিওর ভেটকি মাছের ফ্রাই আর ফিঙ্গার পার পিস 30 টাকা ছিল, কিন্তু দাম অনুযায়ী সাইজটা কিন্তু অনেকটাই বড়। সেদিন ভেটকির ফ্রাইটা ট্রাই না করলেও সেদিন আমি ট্রাই করেছিলাম এই কেসার লস্যিটা। 700 গ্রামের বড় একটা লস্যির হাঁড়ি। এইটা কিন্তু আমি একা শেষ করে উঠতে পারিনি। দাম ছিল 100 টাকা আর কোয়ান্টিটি অনেকটা ছিল। আর এই গরমে রিফ্রেশমেন্টের জন্য আর কি চাই? আর বাঙালিদের যতই গরম পড়ুক, চা কিন্তু চাই, তাই চাগুলো মাস্ট রেকমেন্ডেড। আমি প্রণয় মাইতি, অ্যাকাউন্টেন্ট চায়ওয়ালা। আমার নতুন ক্যাফে ওপেন করেছি বাক্সারা জানাগেট সিগনালে। আপনাদের সবাইকে ইনভিটেশন রইল। এই চিন্তা ভাবনাটা এলো বলতে, প্রথমত তো আমি অ্যাকাউন্টসের স্টুডেন্ট, অ্যাকাউন্টস নিয়ে পড়াশোনা সবকিছু করা, এবং অ্যাকাউন্টেন্ট হিসাবে বেশ কিছু বছর চাকরিও করেছি। এবং তারপরে মনে হলো যে না, এরকম আমাদের কলকাতাতে তো মানে সব থেকে চিপেস্ট লেবার কস্ট, তো ওইভাবে চাকরির ওপর বেস করে জীবন চালানো খুব মুশকিল। তো সেই জন্য ব্যবসার একটা কিছু ইচ্ছা ছিল এবং তার থেকে ক্যাফেটা ওপেন করা। অ্যাড্রেসটা হচ্ছে বাক্সারা জানাগেট সিগন্যালের একদম অপোজিটে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই আমার পেজটিকে ফলো করো আর এই ভিডিওটা অনেক অনেক শেয়ার করো।